Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি ভিডিওর থাম্বনেইল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের টপিকটি কি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে আমরা HPRC নিয়ে আলোচনা করব, সাথে CCE নিয়ে আলোচনা করব এবং 5E মডেল 3E মডেল সম্পর্কে কিছু কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেগুলি নিয়ে অনেককেই প্রশ্ন করা হয়েছে। সুতরাং সেই জন্যই এই টপিকটি তোমাদের সামনে আজকে আলোচনা করা। তো আজকের মূল আলোচ্য বিষয়ে চলে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এখনও যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা এই কিউআর কোডটি স্ক্যান করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। প্রত্যেকের জন্য কিন্তু একটি ফ্রি পিডিএফ রয়েছে, ফ্রি পিডিএফটি তোমরা বিনামূল্যে পাবে। ফ্রি পিডিএফটি কীভাবে পাবে, প্রত্যেকে পাবে এবং কীভাবে পাবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে দুটো প্রোগ্রেস কার্ড তোমাদের সামনে আমি শেয়ার করলাম। অন স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে CCE প্রোগ্রেস রিপোর্ট কার্ড এবং এটি রয়েছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। দুটোর মধ্যে একটি বেসিক ডিফারেন্স, অনেক স্কুলে কিন্তু এটি ছাড়াও অন্যান্য আরও অনেক রকম কার্ড কিন্তু ব্যবহার করা হয়। মধ্যার যে জিনিসগুলো সেগুলি কিন্তু ওভারঅল সবগুলোতে একই, অর্থাৎ ইন্ডিকেটর 1, ইন্ডিকেটর 2, ইন্ডিকেটর 3, ইন্ডিকেটর 4, ইন্ডিকেটর 5, এই বিষয়গুলি কিন্তু সব একই থাকবে এবং রিপোর্ট কার্ডটি দেখতে আলাদা রকম হতেই পারে। তো আজকে যে আলোচ্য বিষয় যেটি থাকবে যে HPRC, এখানে দুটি বিষয় কিন্তু ইন্টারভিউতে হঠাৎ করে জিজ্ঞাসা করা হয়েছে যে CCE এবং HPRC দুটো সম্পর্কে হঠাৎ করে জিজ্ঞাসা করা হয়েছে। CCE কি জিনিস এবং HPRC কি জিনিস, HPRC কি জিনিস। তো দুটোর কথায় আমি দুটোকে একদম পার্থক্য করে তোমাদের সাথে দেখাচ্ছি যাতে কোনো রকম কোনো সমস্যা না থাকে। তো এই সিসি শুরু করার আগে সিসির যে পুরো নাম, সিসির পুরো নাম রয়েছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন। এবং HPRC এর পুরো নাম যেটি রয়েছে সেটি রয়েছে কিন্তু হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, এই দুটি কার্ডের ছবি, এটি রয়েছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এবং এটি রয়েছে CCE বেসড রিপোর্ট কার্ড। তো এই দুটি কার্ডে, হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে একটি বিশেষ চেঞ্জ নিয়ে আসা হয়েছে, সেটি রয়েছে যে এই CCE রিলেটেড যে কার্ডগুলি হতো সেগুলি কিন্তু শুধুমাত্র একটি ক্লাসের জন্য হতো। এটি কিন্তু শুধুমাত্র একটি ক্লাসের জন্যই কিন্তু CCE কার্ডটি হতো, অর্থাৎ ক্লাস 1-এর জন্য একটি কার্ড, ক্লাস 2-র জন্য একটি কার্ড, ক্লাস 3-র জন্য একটি কার্ড, এভাবে চলতো। কিন্তু হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে কিন্তু 1 থেকে 8 পর্যন্ত একটা বইয়ের মতো কার্ড কিন্তু দেওয়া হচ্ছে, যার ফ্রন্ট পেজ এরকম দেখতে এবং এর ভেতরে কিন্তু আলাদা আলাদা পেজ করে কিন্তু প্রত্যেকটি ক্লাসে আলাদা আলাদা মার্কশিট থাকছে। এখানে সুবিধা কি হচ্ছে? সুবিধা হচ্ছে দেখা গেল কোনো শিক্ষার্থী ABC স্কুলে ক্লাস 1 থেকে, ABC স্কুলে ক্লাস 1 থেকে সে 3 পর্যন্ত পড়েছে, পড়ার পর কোনো কারণে তাকে টিসি নিয়ে ট্রান্সফার আউট করে নিয়ে তাকে অন্য কোনো স্কুলে ভর্তি হতে হয়েছে। তাহলে ক্লাস 4-এ যখন সে ভর্তি হয়েছে তখন কিন্তু সেই স্টুডেন্টটা ঠিক কেমন এটি কিন্তু টিচাররা বুঝতে পারবে না, বা তার কোনো ফল্ট আছে কিনা, তার পড়াশোনার কোনো ঘাটতি আছে কিনা সেটি সম্পর্কে কিন্তু বুঝতে অনেক সময় লেগে যাবে। যার সমাধান প্রকল্পে কিন্তু এই HPRC, অর্থাৎ এখানে কিন্তু সমস্ত কিছু লেখা থাকছে এবং যার ফলে একটি শিক্ষক কিন্তু সেই কার্ডটি দেখে সহজে বুঝতে পারছে যে এই শিশুটি কোন বিষয়ে দক্ষ এবং কোন বিষয়ে অদক্ষ, কোন বিষয়ে তার এক্সপিরিয়েন্স রয়েছে, কোন বিষয়ে তার অভাব রয়েছে, ঘাটতি রয়েছে, কি তাকে দিতে হবে, এটি কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে। CCE-তে কি ছিল? CCE-তে কিন্তু এমন ব্যবস্থা ছিল না, অর্থাৎ সেই শিশুটি 3 থেকে যদি 4-এ চলে যেত তাহলে 3-র মার্কশিটটি অনেক সময় স্টুডেন্টরা গিয়ে বলতো যে হারিয়ে গেছে,
এরকম ধরনের সমস্যা কিন্তু চলতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু সে সুযোগ নেই, কারণ এই কার্ডটি এসপিআরসি কার্ডটি কিন্তু স্কুলে থাকছে এবং সে যখন টিসি নিয়ে চলে যাচ্ছে তখন এই কার্ডটি তাকে দেওয়া হচ্ছে, অন্য স্কুলে গিয়ে সে ভর্তি হচ্ছে, বাদ বাকি সেখান থেকে 3 থেকে 4 বা 8 পর্যন্ত ক্লাসগুলিতে কিন্তু ওই একই কার্ডের মধ্যে এন্ট্রি হচ্ছে। সুতরাং তার একদম পোর্টফোলিও কিন্তু একটি বইয়ের মতো মার্কশিটের মধ্যে থেকে যাচ্ছে। অপরদিকে সিসিতে এই সুবিধাটা কিন্তু নেই। সিসিতে আর কি সুবিধা নেই? এই সিসির ক্ষেত্রে সিসিতে কিন্তু একটি শিক্ষার্থী দেখা গেল বিদ্যালয়ে শিক্ষা চলাকালীন কোনোভাবে শিশুটি অসুস্থ হয়েছে, শিশুটির বিশেষ কোনো রোগ আছে, শিশুটির রক্তের প্রয়োজন, সেক্ষেত্রে টিচাররা যখন তাকে হসপিটালাইজড করে বা কোনো রকম কোনো সমস্যায় যদি তাকে হসপিটালাইজড হতে হয় বা আদার্স কোনো কারণে জন্য যদি তার ব্লাড গ্রুপ দরকার হয়, সেটি জানার সুবিধা কিন্তু সিসিতে নেই, কিন্তু এসপিআরসিতে কিন্তু সেই সুযোগটি রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু ব্লাড গ্রুপ শিক্ষার্থীর বয়স, হাইট সব কিছু কিন্তু লেখা থাকছে। নেক্সট 3 নম্বর ক্ষেত্রে যে মেইন প্রোজ এবং কনস বলতে পারো তোমরা, সিসির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফর্মেটিভ এবং ফর্মেটিভ প্লাস সামেটিভ ছিল। এখানে কিন্তু ফর্মেটিভ এবং সামেটিভ ছাড়া আদার্স অন্য কিছু ছিল না। তোমাকে আমি সিসির একটা ছবি তোমাদের সামনে শেয়ার করে আমি দেখাচ্ছি। এই সিসি কার্ডের এটি হচ্ছে প্রথম পেজ, যেখানে শিশুর নাম লেখা হবে এরকম জায়গায়, ক্লাস লেখা হবে, সেকশন লেখা হবে, রোল লেখা হবে, আর কোনো কিন্তু জায়গা নেই। কিন্তু হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের ক্ষেত্রে দেখো তার ছবি লাগানোর জায়গা রয়েছে, তার নাম রয়েছে, বাংলা শিক্ষা আইডি রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে। আর একটা সুবিধা যেটি অনেকে বাংলা শিক্ষা এসএমএস নিয়ে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, সুতরাং এই বাংলা শিক্ষা আইডি কিন্তু একটি শিক্ষার্থীর যে কোনো বিদ্যালয়ে ভর্তি বা ট্রান্সফার আউটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেটি কিন্তু এই প্রোগ্রেস রিপোর্ট কার্ডে উল্লেখ থাকছে। আধার নম্বর লেখা রয়েছে, ব্লাড গ্রুপ লেখা রয়েছে, পিতার নাম লেখা রয়েছে, মাতার নাম লেখা রয়েছে, অভিভাবকের নাম কিন্তু লেখা রয়েছে। তাহলে অনেক ইনফরমেশন কিন্তু এখানে লেখা থাকছে। তো আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে সিসির যে পেজে, সেকেন্ড পেজে কি উল্লেখ আছে, এখানে কিন্তু দেখো ফর্মেটিভের ক্ষেত্রে কিন্তু অংশগ্রহণ, প্রশ্ন অনুসন্ধান, ব্যাখ্যা প্রয়োগের সামর্থ্য, সমানুভূতি, সহযোগিতা, সৃষ্টিশীল নান্দনিক বিকাশ এই বিষয়টি ছিল। অর্থাৎ এই যে 5টি কিন্তু ইন্ডিকেটরের ওপর ডিপেন্ড করে ফর্মেটিভ ইভ্যালুয়েশনটি করা হতো, এবং সেখানে কিন্তু F1, F2, F3 অর্থাৎ প্রথম এক্সামের জন্য কিন্তু প্রথম পার্বিকের জন্য F1, দ্বিতীয় পার্বিকের জন্য F2, তৃতীয় পার্বিকের জন্য F3 এবং টোটাল কিন্তু একটি মার্কস থাকতো। আর সামেটিভের ক্ষেত্রে এখানে কিন্তু যে সাবজেক্টগুলি সেগুলি থাকতো। কিন্তু এখানে একটি বিরাট চেঞ্জ হয়েছে, যেটি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি নেই। এখানে কিন্তু ফর্মেটিভ রয়েছে। হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে কতগুলি জিনিস নতুন পাচ্ছ, সেটি হচ্ছে ফর্মেটিভ তো থাকছেই, সাথে সামেটিভ তো থাকছেই, সাথে যেটি অ্যাড হয়েছে সেটি হয়েছে ডিপিএলএস, যোগ হয়েছে এলপিসিডি, যোগ হয়েছে বিসিও। তাহলে এই 3টে জিনিস কিন্তু যোগ হয়েছে। এবার অনেকের মনে কিন্তু একটি প্রশ্ন আসতে পারে যে ডিপিএলএস এর পুরো নাম কি, বা জিজ্ঞাসা কিন্তু করা হয়েছে ডিপিএলএস এর পুরো নাম। ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়, ডিপিএলএস এর পুরো নাম, ডিপিএলএস এর যে পুরো নাম সেটি হয়ে যাবে কিন্তু ডেভেলপমেন্ট। তোমরা অবশ্যই এটিকে নোট করে নিতে পারো, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল। পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল, এটি কিন্তু ডিপিএলএস এর ফুল ফর্ম হয়ে যাচ্ছে। এলপিসিডি, আমি এলপিসিডি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের আগেও বলেছি। এলপিসিডি কিন্তু একটি পুরো নাম রয়েছে। এলপিসিডি পুরো নাম কি রয়েছে? এলপিসিডি, যেটা নিয়ে কিন্তু একটি পুরো ভিডিও আছে। আমি কিন্তু আজকের এই ভিডিওটিতে তোমাদের এসপিআরসি ডিটেলস নিয়ে আলোচনা করছি না, কারণ অলরেডি আগে একটু ভিডিও দেওয়া আছে। তোমরা ইন্টারভিউ প্লেলিস্টে চলে যাবে, অর্থাৎ প্রথমে চ্যানেল ওপেন করবে, চ্যানেল ওপেন করে তোমরা প্লেলিস্টে যাবে এবং প্লেলিস্টে গিয়ে এইরকম একটি থাম্বনেল পেয়ে যাবে, প্রাইমারি ইন্টারভিউ। এই প্লেলিস্টে তোমরা ভিজিট করবে, ভিজিট করবার পর তোমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছ যে
হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অল ডিটেলস এরকমই কিন্তু থাকবে নাম, হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অল ডিটেলস এরকম একটি ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটি তোমরা অবশ্যই একবার দেখে নেবে, তাহলে কিন্তু এলপিসিডির সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবে। যাদের কাছে মানে তোমাদের কাছে কিন্তু এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা না থাকাই স্বাভাবিক, কিন্তু আমি সমস্তগুলি কিন্তু পিডিএফ আকারে এখানে শেয়ার করে রেখেছি। অবশ্যই ভিডিওটি একবার দেখে নেবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। তো এলপিসিডির যে পুরো নাম, এলপিসিডি পুরো নাম রয়েছে লার্নিং পার্সপেক্টিভ লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেইন তাহলে এটি কিন্তু এলপিসিডি ফুল ফর্ম রয়েছে, তোমরা অবশ্যই নোট ডাউন করে নাও। আর একটি বিষয় যেটি রয়েছে সেটি কিন্তু রয়েছে বিসিও। বিসিওর পুরো নাম যেটি রয়েছে সেটি রয়েছে বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম। তাহলে এটি কিন্তু আউটকামস, এটি কিন্তু একবার তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে এবং এই ভিডিওটির সাথে একবার দেখে নেবে। এখানে এলপিসিডি কোথায় কি লিখতে হয় সেটিও আলোচনা করে দিয়েছি, কোন ইয়ারে কোন মান্থে কি লিখতে হয় সেটিও আলোচনা করে দিয়েছি, অবশ্যই এটি দেখে নেবে। বিসিওটিও কিন্তু আলোচনা করা আছে, আমি এটি নিয়ে আলোচনা করছি না। আজকের মেইন যে বিষয় সিসিই এবং এইচপিআরসির পার্থক্যটাই মেইন আমরা ফোকাস করছি। তো এখানে কিন্তু আর একটি বিষয় চেঞ্জ হয়েছে যে সিসির ক্ষেত্রে কিন্তু ফর্মেটিভের ক্ষেত্রে তোমাদের সিসিটা আমি একবার দেখাই। সিসির ক্ষেত্রে ফর্মেটিভের ক্ষেত্রে কিন্তু অংশগ্রহণ, প্রশ্ন অনুসন্ধান, ব্যাখ্যা, প্রয়োগের সামর্থ্য, সমানুভূতি, সহযোগিতা, সৃষ্টিশীল ও নান্দনিক বিকাশ, এই পাঁচটা ইন্ডিকেটরের উপর নির্ভর করে কিন্তু ফর্মেটিভ এভালুয়েশনটি হতো। কিন্তু বর্তমানে কিন্তু এটি চেঞ্জ হয়ে গেছে এবং চেঞ্জ হয়ে কিন্তু এই ফর্মেটিভের জায়গায় রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত, কলা কর্মশিক্ষা এবং স্বাস্থ্য ও শারীর শিক্ষা, এই কয়েকটি বিষয় কিন্তু এখানে যোগ হয়ে গেছে। এবং যেটা এলপিসিডির মধ্যে যে বিষয়টি শিক্ষণের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ, অর্থাৎ বুদ্ধিমত্তার বৈচিত্র্য, আগ্রহের ক্ষেত্র, তার একজনের আগ্রহের ক্ষেত্রে দেখা গেল ড্রয়িং, একজনের আগ্রহের ক্ষেত্রে দেখা গেল গেমস, তাহলে তার ক্ষেত্রে কোনগুলি সেগুলি কিন্তু এই যে জায়গা অর্থাৎ এলপিসিডির মধ্যে যে আগ্রহের ক্ষেত্র জায়গা, এই জায়গায় কিন্তু লেখা হবে। এই ভিডিওটিতে আমরা সেই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করেছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর যে বিষয় রয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে বিসিওর ক্ষেত্রে কিন্তু বিসিও এবং প্রত্যেকটি এলপিসিডি যে রয়েছে, বুকলেটটি রয়েছে, এই বইটির কিন্তু প্রথমে এবং শেষ পেজে, একদম প্রথম এবং একদম শেষ পেজে এই ডিপিএলএস অর্থাৎ ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেখানে এবিসিডি গ্রেডেশনের মাধ্যমে কিন্তু এগুলি দেখানো হয়েছে, এবিসিডি গ্রেডেশনের মাধ্যমে এগুলিকে দেখানো হয়েছে। তো এই বেসিক চেঞ্জেসগুলো কিন্তু আনা হয়েছে। আর একটি যে বিষয় এখানে যে সিসির ক্ষেত্রে যে ইন্ডিকেটরগুলি ছিল, এখানে তোমরা অনস্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ ইন্ডিকেটরগুলি দেখো। ইন্ডিকেটর নম্বর 1 অংশগ্রহণ, এখানে কি বলেছে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে ও নেতৃত্বদানের গুণাবলী আছে। আদান প্রদানের মাধ্যম সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে অংশগ্রহণের বিষয়ে, কিন্তু আদান প্রদানে খুব বেশি আগ্রহী নয়, অংশগ্রহণে উৎসাহী নয়। তাহলে এবিসিডি করে কিন্তু এগুলি দেওয়া আছে। মোটামুটি এই ইন্ডিকেটরগুলির উপর বেস করে কিন্তু ফর্মেটিভ হতো, যেগুলি কিন্তু এখন আর হচ্ছে না। এখন টোটালি সিস্টেমটি আলাদা পাল্টে গেছে এবং সেগুলি কিন্তু হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরির উপর কিন্তু হচ্ছে। তোমাদের জন্য একটি প্রশ্ন থাকছে যে ক্লাস 4-এর সামেটিভ এবং ফর্মেটিভের মোট নম্বর কত? তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। যারা ফ্রি পিডিএফ নিতে চাও তারা ফ্রি পিডিএফ নেওয়ার জন্য ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। আমাদের 3টি পেইড পিডিএফ আছে, পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3, যেখানে এই 3টে বই যদি ফলো করো তাহলে 99% প্রিপারেশন কিন্তু তোমাদের এখান থেকে হয়ে যাবে এবং কোয়ালিটিফুল প্রিপারেশন হবে, এটুকু তোমাদের বলে দিচ্ছি। তো যদি ভালো লাগে তাহলে তোমরা ফিডব্যাক এবং কমেন্ট দেখে তারপর কিন্তু পিডিএফগুলি কালেক্ট করতে পারো। ডেসক্রিপশন এবং কমেন্টে কিন্তু ডিটেলস দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটি ভিজিট করে পিডিএফ সংক্রান্ত ডিটেলস দেখে নিতে পারো। অথবা তোমরা প্লেলিস্ট অপশনে যাবে, এখানে গিয়ে ইন্টারভিউ পিডিএফ বুক নামক যে প্লেলিস্ট আছে এই প্লেলিস্টটি দেখে নিলে তাহলে কিন্তু পিডিএফ সম্পর্কে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।